তাহলে বন্ধুরা ডিসপ্লেতে আপনারা যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কৃষক বন্ধু নোটিফিকেশান। একটা নোটিশ কিন্তু জারি করা হয়েছে। নতুন সরকার আসার পরে অনেকে হয়তো ভেবেছিল যে কৃষক বন্ধু বন্ধ হয়ে যাবে। তো মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিল কোনো মানবিক প্রকল্প বন্ধ হবে না। তো সেই মানবিক প্রকল্পের মধ্যেও কৃষক বন্ধু একটা প্রকল্প, যে প্রকল্পটা পুনর যারা যারা পাচ্ছিল তারা কিন্তু আবার পাবে। তবে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু কিছু শর্ত কিন্তু সেটা মানতে হবে। যার জন্যে এই মাসে জুলাই মাসের 3 তারিখে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। সেই নোটিফিকেশানে কী কী বলা হয়েছে আমরা সম্পূর্ণ এই ভিডিওতে আমরা দেখে নেব। তো তার আগে বলে দিই যে এখনও সরকারিভাবে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে কৃষক বন্ধু প্রকল্প কবে থেকে কীভাবে রিভ্যালিডেশন হবে বা ভেরিফিকেশন হবে, বা বাজেটেও কিন্তু কৃষক বন্ধু সম্পর্কে তেমন কিছু বলা নেই। এই ধরনের একটা নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছে, দেখতে পাচ্ছেন নাম্বারে ওখানে দেওয়া হয়েছে এবং সার্কুলারে কী বলছে, সাবজেক্টটা কী আছে দেখুন, ডেটটা 3/7/2026। সাবজেক্ট বলছে ভেরিফিকেশন, রেশনালাইজেশন অ্যান্ড রিভ্যালিডেশন অফ বেনিফিশিয়ারি আন্ডার দ্য কৃষক বন্ধু নতুন স্কিম। তো এখানে কিন্তু কয়েকটা 9টা কিন্তু পয়েন্ট দেওয়া হয়েছে। 9টা পয়েন্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে যেগুলো বলা হয়েছে যে কৃষক বন্ধু কারা পাবে কারা পাবে না, এবং কৃষক বন্ধু যারা পায় তারা পিএম কিষাণ পায় কিনা, এবং তাদেরকে পিএম কিষাণের আওতায় নিয়ে আসা যায় কিনা, সেই ধরনের তথ্য কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং নতুন কৃষক বন্ধু প্রকল্প যারা পাবে বা যারা আগে থেকে পাচ্ছিল তাদের পেতে হলে কী কী শর্ত মানতে হবে, কী কী ফলোইং স্টেপ ফলো করতে হবে, সেগুলো কিন্তু এখানে বলা আছে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, সব কিছু। তো এই পয়েন্টগুলো 9টা পয়েন্ট আছে এখানে, 1 2 3 এইভাবে 9টা পয়েন্ট আছে। পার্ট নাম্বার 2 নম্বর পৃষ্ঠাতেও আছে। তো দেখতে পাচ্ছেন 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর পেজ আমি ওপেন করেছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে বাংলা কনভার্ট করে আপনাদেরকে দেখাবো, এবং এর সঙ্গে অ্যানেক্সার ফর্ম একটা কিন্তু দিতে হবে, এবং কী কী ডকুমেন্টস দিতে হবে সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখে দিয়েছি। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। কৃষক বন্ধু প্রকল্প যারা পায় এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করবে তাদের সকলের জন্য কিন্তু ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো চলুন বন্ধুরা আমরা এবার বাংলাতে দেখে নিই। এখানে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে উপভোক্তাদের যাচাইকরণ, যুক্তিকরণ ও পুনর্নিশ্চিত সম্পর্কে এখানে কিন্তু বলা হয়েছে। নতুন কৃষক বন্ধু প্রকল্পের অধীনে শুধুমাত্র যোগ্য উপভোক্তা কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রকল্পের সকল বিদ্যমান উপভোক্তাদের স্বাস্থ্য যাচাইকরণ, যুক্তিকরণ ও পুনঃনিশ্চিতকরণের কাজে নিম্নলিখিত পদ্ধতি সম্পন্ন করা হবে। 1 নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে উপভোক্তাদের তথ্য ভাণ্ডার ডাটাবেস পিএম কিষাণের ডাটাবেসের সাথে মিলিয়ে সাধারণ উপভোক্তাদের নাম শনাক্ত করা হবে। যেসব যোগ্য কৃষক এখনও পর্যন্ত পিএম কিষাণের আওতায় আসেননি তাদের অন্তর্ভুক্তিকরণ সহজতর করা হবে। পিএম কিষাণ ডাটাবেসকে কেবি পোর্টালে চিহ্নিত ট্র্যাক করা হবে। অর্থাৎ যারা কৃষক বন্ধু পায় অথচ পিএম কিষাণ পায় না তাদেরকে কিন্তু ভেরিফিকেশন করার পরে তাদেরকে পিএম কিষাণের আওতায় কিন্তু নিয়ে আসা হবে। অর্থাৎ দুটো তারা পাবে। 2 নম্বর পয়েন্ট কী বলা হচ্ছে, কৃষক বন্ধু ডাটাবেসের মাঠ পর্যায়ে যাচাইকরণ অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশনের সময় নির্ধারিত ছক অনুযায়ী উপভোক্তা এবং তার স্ত্রী বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, আধার নম্বর, এপিক নম্বর, জমির বিবরণ। এছাড়া যাচাইকরণ করতে হবে যে কোনো উপভোক্তা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংস্থা, সরকারি উপক্রম, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ প্রতিষ্ঠানে নিয়মিত বেতনভোগী বা পেনশন কর্মচারী কিনা তা যাচাই করে উপভোক্তা আয়কর, এছাড়াও ওই উপভোক্তা ইনকাম ট্যাক্স রিটার্ন দেয় কিনা, অর্থাৎ আয়কর প্রদানকারী কিনা, এই সকল মানদণ্ড কৃষক বন্ধু পোর্টালে উপভোক্তা চিহ্নিত করা হবে। অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারি তারা পায় তাদের স্বামী বা স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, তাদের আধার নাম্বার, ভোটার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যাবতীয় তথ্য দিতে হবে, যেটা আগে ছিল না। এটা কিন্তু নতুন নিয়ম হতে চলেছে। এবং এটাও নিশ্চিত করতে হবে সে যেন সরকারি চাকরি না করে বা কোনো পেনশন না পায় কিংবা রিটার্ন ফাইল না করে, অর্থাৎ ইনকাম ট্যাক্স যাতে না দেয়, সেটাও কিন্তু সুনিশ্চিত করে এখানে যাচাই বাছাই করে কিন্তু নেওয়া হবে। 3 নম্বর, এসআইআর 2026 চলাকালীন যে উপভোক্তা মৃত, স্থানান্তরিত, বাদ দেওয়া হয়েছে বা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে, খসড়া তালিকা প্রকাশের দ্বিতীয় তালিকা থেকে যে সকল নাম বাদ পড়েছে, বিচারোত্তর বাদ দেওয়া হয়েছে, ভোটার স্লিপ বিতরণের সময় যে এসএসডি পাওয়া গেছে তাদের কেবি পোর্টালে অর্থাৎ কৃষক বন্ধু পোর্টালে উপযুক্তভাবে চিহ্নিত করা হবে। যেসব উপভোক্তা এসআইআর ট্রাইব্যুনালের নিকট আপিল দায়ের করেছেন অথবা নাগরিকত্ব সংশোধনী বা সিএএ আইন অনুযায়ী তাদের আবেদনে এখনও নিষ্পত্তি রয়েছে, তাদের কৃষক বন্ধু পোর্টালে উপযুক্তভাবে চিহ্নিত করে ফ্ল্যাগ করা হবে।
তো 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারি কৃষক বন্ধু পেতে তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায়, কিংবা মৃত্যু হয়, কিংবা শিফটেড হয়, বা তাদের বাদ দেওয়া হয়েছে, বা ট্রাইব্যুনালের আন্ডারে তারা আছে, তাদের কিন্তু কৃষক বন্ধু আওতা থেকে কিন্তু বাদ দেওয়া হতে পারে। 4 নম্বরে কী বলা হচ্ছে, একটি মানবিক যাচাইকরণ ফর্ম সংযুক্তিকরণ, অর্থাৎ সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে, যেটা অ্যানেক্সার 1, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই ফর্মের সাথে সমর্থনকারী নথির ফটোকপি, সুবিধাভোগী বা তার স্ত্রীর আধার কার্ডের ফটোকপি, বা তার স্ত্রীর এপিক ভূমির আরোহর পর্চার ফটোকপি, সুবিধাভোগী তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি প্রাথমিক যাচাইকরণের সময় সংগ্রহ করতে হবে, এবং একটি অনন্য ক্রমিক নম্বর দিয়ে স্বীকার করতে হবে। অর্থাৎ যে বেনিফিশিয়ারি পায়, তাই যদি স্ত্রী হয় তার স্বামীর সমস্ত এই ডিটেলস দিতে হবে, আরোহর পর্চা, ভোটার নাম্বার, বা স্বামী যদি পায় তার স্ত্রীর অ্যাকাউন্ট নাম্বার, ভোটার নাম্বার, ভোট, এই সব কিছু দিয়ে যেতে হবে, যেটা আগে ছিল না। সমস্ত দিক থেকে সম্পূর্ণ আবেদনসমূহ অনুমোদিত কর্তৃপক্ষ দ্বারা যাচাই করে পোর্টালে আপলোড করতে হবে। যাচাইকরণ কর্মকর্তারা তার সুপারিশ নথিভুক্ত করে যাচাইকৃত ও নিশ্চিতকৃত হিসাবে চিহ্নিত আবেদনটি। তো বন্ধুরা, এটা অনেক ফর্ম আছে, সেটা আপনারা পড়ে দেখে নিতে পারেন। তো এই ফর্মটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন বলবেন, আমি সেটা আপনাদেরকে বলে দেবো। তো এই ফর্ম, এটা হচ্ছে এটা হচ্ছে একটা নোটিফিকেশান, এবং অ্যানেক্সার ফর্মটা কীরকম হবে চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই অ্যানেক্সার ফর্মটা কিন্তু ওর সঙ্গে দিতে হবে, দিয়ে দেওয়ার পরে কৃষক বন্ধু আইডিটা আপনার উপরে লিখে দিতে হবে, ক্রমিক সংখ্যা যেটা আছে, সিরিয়াল নাম্বার, এটা অফিস পারপাস, এবং ডান দিকের ঘরগুলো যেগুলো আছে এগুলো অফিস পারপাস, এবং বাম দিকেগুলো অর্থাৎ মিডিল এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো এটা যদি আমি ফিল আপ করে দেখিয়ে দিই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে বেসিক ডিটেলস আছে, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নাম্বার, এপিক নাম্বার, এইসব দিতে হবে, এবং স্ত্রীর অর্থাৎ স্পাউস, স্বামী যদি কৃষক বন্ধু পায় স্ত্রীর ডিটেলস দিতে হবে, এবং স্ত্রী যদি কৃষক বন্ধু পায় স্বামীর ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। এটা ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে। জমা দেওয়ার পরে কিন্তু সব কিছু ভেরিফিকেশানের পরে এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, নিচের অংশটা কেটে কিন্তু অফিসাররা আপনার হাতে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে আপনার কৃষক বন্ধুরা কিন্তু পুনরায় চালু হয়ে যাবে। বন্ধুরা, আজকে ছিল এই ভিডিও। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, নতুন করে আমরা কিন্তু রিভ্যালিডেশন বা ভেরিফিকেশান হয়ে কিন্তু আবার পুনরায় কৃষক বন্ধু বেনিফিশিয়ারি যারা টাকা পেত তারা কিন্তু টাকা পেয়ে যাবে। তো আজকে ছিল এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং এই ভিডিও থেকে যদি উপকৃত মনে হয় তো ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন, এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।